গঙ্গার ভয়াবহ ভাঙনে একের পর এক বাড়িঘর নদী গর্ভে তুলিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বহু পরিবার। মালদার রতু ১ নম্বর ব্লকের মহানন্দটোলা অঞ্চলে জিতুটোলা, মলিরামটোলা ও শ্রীকান্তটোলা সহ বিস্তীর্ণ এলাকায় তীব্র নদী ভাঙন অব্যাহত রয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে পৌঁছলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার, ব্লকের বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা। প্রথমে কাটাহাট দিয়ারা উচ্চ বিদ্যালয়ে তৈরি ভাঙন দুর্গতদের ত্রাণ শিবিরে পৌঁছন প্রতিমন্ত্রী। সেখানে আশ্রয় নেওয়া দুর্গত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন তিনি। রাজ্য সরকারের তরফে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি শিবিরে থাকা মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা খতিয়ে দেখেন। প্রশাসনের উদ্যোগে বর্তমানে প্রায় 2 শতাধিক মানুষের জন্য 3 বেলা রান্না করে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এরপর প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে সরাসরি ভাঙন কবলিত এলাকায় পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন জুয়েল মুর্মু। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রতুয়ার বর্ষিয়ান বিধায়ক সমীর কুমার স্বর্ণকারও। প্রতিমন্ত্রীর সামনে ভাঙন রোধে প্রয়োজনীয় কাজ, দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং পুনর্বাসন সহ একাধিক দাবি তুলে ধরেন স্থানীয়রা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু জানান, কতটা ভয়ঙ্কর হয়ে আছে গঙ্গা। দেখুন, এটা নতুন ঘটনা নয়, এটা বহুদিনের পুরাতনের ঘটনা। বিভিন্ন যে আজকে এই বর্ষাকালের মধ্যে দিয়ে আজ থেকে না, আগে থেকে এরকম ভেঙে যেত, কিন্তু আমাদের যেখানে এখন যে ভাঙছে সেখানে কি করে রোধ করানো যাবে, মানুষের পাশে আশ্বাস দিয়েছেন আমাদের যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়। তিনি আশ্বাস দিয়েছেন, ডিএম সাহেবকে বলেছেন, সমস্ত অফিসারদেরকে লাগিয়ে দিয়েছেন সমস্ত মানুষের পাশে থাকার জন্যে, তাদের সেফটি করানোর জন্যে কিভাবে তাদেরকে রাখানো হবে। এবং তাদেরকে এখানে 200 পরিবার, যে 200 মানুষ রাখা হয়েছে, 200 জনের যে রান্না বান্না হচ্ছে কাটাদিয়ারে উচ্চ বিদ্যালয় স্কুলে যেখানে রাখা হয়েছে, সেখানে 200 জনের রান্না বান্না হচ্ছে। সকালবেলায় তাদেরকে যে চিড়া এবং গুড় দেওয়া হচ্ছে, তারপরে খাবার দাবার সব কিছু ভালো ব্যবস্থা সেখানে, পানীয় জল থেকে, এবং সেখানে জেনারেটর রাখা হয়েছে এবং সেখানে স্বাস্থ্য দপ্তরকেও রাখা হয়েছে। সেখানে যিনি লাইন যারা কাজ করেন, লাইনের যে অফিস, যে RM সাহেবের সাথে কথা বলে সেখানে আপনারা জানেন, সেখান থেকেও একজন অফিসারকে দেওয়া হয়েছে। তো সমস্ত রকমের যাতে তাদের পাশে থাকা যায়, কিভাবে সহযোগিতা করে তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে, সেই রকম কিন্তু আমাদের এখানে ডিএম সাহেব আছেন, বিডিও সাহেব আছেন এবং সমস্ত সরকারি আধিকারিকরা সবসময় কিন্তু যোগাযোগ করতে চলেছেন। অন্যদিকে ভয়াবহ ভাঙন পরিস্থিতি নিয়ে ক্ষোভ রয়েছে দুর্গতদের মধ্যে। ভাঙন রোধে এখনো পর্যন্ত যে কাজ হয়েছে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত স্থায়ীভাবে ভাঙন রোধের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। অবস্থাকে সরকার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কন্ট্রাক্টর এসে কাজ করছে, স্থায়ীভাবে কোনো কাজ হচ্ছে না। এখানকার যারা হর্তাকর্তা আছে তারাই টাকা পয়সা এদিক ওদিক করে দিচ্ছে, কোনো রকম হয়নি। আর কথা বলছি, আমাদের যে এবিএ গনি খান চৌধুরী, যারা কালিয়াচকের রাজনগরে কাজ করেছিল, ওখানে যে কাজ হয়েছে, SDO সাহেব ছিল আর কেউ ছিল, ওখানে তো থামতে পারিনি। তো এইখানে যদি থামে তাইলে এখানে আমাদের এই জায়গাটা যে আছে, নিচে থেকে উপর পর্যন্ত পাইলিং করে যদি বাঁধে তাইলে দেয়ারা টিকবে না, তো টিকবে না। মন্ত্রী বিধায়ক তো বলছে যে আমরা ওই এখান থেকে ওই মহারাজপুর সাহেবগঞ্জ টু সাকরিগল্লি ওইটা দিয়ে গঙ্গা ফুটাবো। তা আমাদের সময় দিতে হবে, যত টাকা লাগবে আমরা খরচা করবো, এই কথা বলছে। গ্রাম তো মধ্যে শেষ হয়ে গেছে, আজকে থেকে হচ্ছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।